ओम शांति। आज 26 अगस्त 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलेन, मीठे मीठे बच्चे, सर्वश्रेष्ठ बाबा तोमादेर गुरुत्वपूर्ण व्यक्तिदेर बेशी परिश्रम करान ना। तिनी बोलेन, शुधुमात्र दुटो शब्द स्मरण करो, अल्प और बे, आल्लाह और बादशाही। आजकेर मुरलीर प्रश्न, आत्मादेर पितार मुख्य कर्तव्य कोनटी जार मध्य बाबा मजा अनुभव करें, कौतुक अनुभव करें? उत्तर, आत्मादेर पितार प्रधान कर्तव्य हलो पतितके पवित्र बानानो। बाबा पवित्र करे तोलार मध्येई मजा अनुभव करें। बाबा आसेन बाच्चादेर सद्गति प्रदान करते, सबाइके शतप्रधान करे तुलते, केनना घरे फिरते हबे। शुधुमात्र एकटा विषये निश्चित हओ जे आमरा देह नई, आत्मा। एई पाठेर द्वाराई बाबा स्मरण थाकबे आर पवित्र होते पारबे। ओम शांति। आत्मादेर बाबा बसे आत्मारूपी बाच्चादेर बोझाচ্ছেন, रूहानी बाबा बसे रूहानी बाच्चादेर बोझाচ্ছেন। बाबाओ मजा अनुभव करें बाच्चारा তোমাদের পবিত্র করে তুলতে। সেই জন্যই বলে থাকেন, পতিত পাবন বাবাকে স্মরণ করো। সবার সদ্গতি দাতা একমাত্র বাবা, আর কেউ নয়। এটাও তোমরা বুঝেছো। এখন অবশ্যই ঘরে ফিরে যেতে হবে। পুরুষার্থ বেশি করার জন্যই বাবা বলেন স্মরণের যাত্রা অবশ্যই প্রয়োজন। স্মরণের দ্বারাই পবিত্র হবে, তারপর ঈশ্বরীয় পড়াশোনাও করতে হবে। सर्वप्रथम अलौकिक बाबा के स्मरण करो, तारपर एई बादशाही जार जन्य तोमादेर डायरेक्शन देवा हय। तोमरा जानो किभाबे 84 जन्म ग्रहण करे थाको। शतप्रधान थेके तमप्रधान हये पड़ो, सीढ़ी दिए नीचे नामते थाको। एखन आबार शतप्रधान होते हबे। सत्यजुग हलो पवित्र दुनिया, ओखाने एकजनও पतित थाके ना। सत्यजुगे एसবের कोनो अस्तित्वই नेই। प्रधान विषय हलो पवित्र हवा। एखन तो पवित्र हओ, तबेई तो नतून दुनियाते जेते पारबे आर राजत्व करार उपयुक्त होते पारबे। सबाइकेई पवित्र होते हबे, ओखाने पतित थाकेई ना। जारा एखन शतप्रधान हওয়ার জন্য पुरुषार्थ करছে ताराई पवित्र दुनियार मालिक होते पारबे। प्रधान विषय हलो बाबाके स्मरण करलेई शतप्रधान होते पारबे। बाबा कोनो परिश्रम करान ना, शुधु बोलेन निजेके आत्मा मने करो। बारंबार बोलेन सर्वप्रथम एटाई निश्चय करो जे आमरा देह नई, आमरा आत्मा। प्रसिद्ध व्यक्तिरा बेशी पड़े ना, दुटो शब्देई सार बुझिए देय। गुरुत्वपूर्ण व्यक्तिदेर दिए परिश्रम करानो जाय ना। तोमरा जानो शतप्रधान थेके तमप्रधान होते कत जन्म लेगेছে। 63 जन्म बोलते पारो ना, 84 जन्म लेगेছে। बाबा आमादेर कत सम्मान दिच्छेन, आमादेरके गुरुत्वपूर्ण व्यक्ति बोलছেন যারা এই বিশ্ব কল্যাণের কাজে জীবনকে সমর্পণ করেছি। বাবা বলছেন তোমরা তো শতপ্রধান ছিলে, শতপ্রধান থেকে তমপ্রধান হতে কত জন্ম লেগেছে? 84 জন্ম লেগেছে। এটা তো নিশ্চয় হয়েছে, তাই না, যে আমরা শতপ্রধান ছিলাম, স্বর্গবাসী অর্থাৎ সুখধামের মালিক ছিলাম। সুখধাম যাদের ছিল তাদেরই আদি সনাতন দেবী দেবতা ধর্মের বলা হয়। তারাও মানুষ ছিল, কিন্তু দৈবী গুণ সম্পন্ন ছিল। এই সময় আসুরি গুণ সম্পন্ন মানুষ। শাস্ত্রে তো লেখা হয়েছে অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তারপরেই দেবতাদের রাজ্য স্থাপন হয়েছিল। এসব কথা বাবাই বসে বোঝান। তোমরা প্রথমে অসুর ছিলে, বাবা এসে ব্রাহ্মণ তৈরি করেছেন, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার যুক্তি বলে দিয়েছেন। অসুর আর দেবতাদের মধ্যে লড়াইয়ের কোনো প্রশ্ন নেই। দেবতাদের জন্যই বলা হয় অহিংসা পরম ধর্ম। দেবতারা কখনো লড়াই করে না, হিংসার কোনো প্রশ্নই নেই। সত্যযুগের দৈবীরাজ্য, সেখানে লড়াই কি করে হবে? সত্যযুগের দেবতারা
এখানে এসে অসুরের সাথে লড়াই করবে, নাকি অসুর দেবতাদের কাছে গিয়ে লড়াই করবে? এটা তো হতেই পারে না। এ হলো পুরানো দুনিয়া, আর ওটা হলো নতুন দুনিয়া। তবে লড়াই কি করে হবে? আমরা গীতাতে শুনেছিলাম ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। তো ব্রহ্মার দিন কাকে বলা হয়, ব্রহ্মার রাত কাকে বলা হয়, সেটা তো আমরা বুঝতে পারিনি, কেউ আমাদের বোঝানোনি, বোঝাতেও পারিনি। এখন আমরা বুঝেছি ব্রহ্মার দিন অর্থাৎ সত্যযুগ ত্রেতাযুগ, ব্রহ্মার রাত অর্থাৎ দ্বাপর যুগ কলিযুগ। তো শ্রীকৃষ্ণের জন্ম দিয়ে শুরু আর ব্রহ্মার স্থাপনা দিয়ে এই সৃষ্টির নাটক শেষ। তাই ব্রহ্মা যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই ব্রহ্মার নামই বলা হচ্ছে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। শ্রীকৃষ্ণ যেহেতু ছোট শিশু, তাই তার নামে বলা হচ্ছে না। তো প্রাপ্তবয়স্কদের নামেই তো তাদের পরিচয় হয়, তো সেই হিসেবে ব্রহ্মার দিন ব্রহ্মার রাত বলা হয়। তো সত্যযুগ ত্রেতাযুগ ব্রহ্মার দিন, দ্বাপর যুগ কলিযুগ ব্রহ্মার রাত। তো দিন অর্থাৎ দেবী দেবতা, রাত অর্থাৎ অসুর। তো দেবী দেবতা আর অসুর এক জায়গায় একসাথে থাকতে পারে না। দিন আর রাত কখনোই এক হতে পারে না। দিন দিনের জায়গায়, রাত রাতের জায়গায়, অসুররা অসুরদের জায়গায়, দেবতারা দেবতাদের জায়গায়। তো বাবা বলছেন ভক্তিমার্গে মানুষ যা শোনে তাই সত্য বলে স্বীকার করে নেয়। কারো বুদ্ধিতে ধারণা হয় না, সম্পূর্ণরূপে পাথর বুদ্ধি। কলিযুগে পাথর বুদ্ধি, সত্যযুগে স্পর্শ বুদ্ধি সম্পন্ন, পারস বুদ্ধি সম্পন্ন। রাজ্যই হলো পারশনাথের, এখানে তো রাজ্যই নেই। দ্রাপরের রাজারাও অপবিত্র ছিল, তাদের রত্নজড়িত মুকুট ছিল, লাইটে ছিল না, অর্থাৎ পবিত্রতা ছিল না। ওখানে সব পবিত্র ছিল, সত্যযুগে ত্রেতাযুগে সব পবিত্র ছিল। এর অর্থ এই নয় যে উপরে কোনো লাইট থাকে, তা নয়। চিত্রগুলিতে পবিত্রতার চিহ্ন হিসাবে লাইট দেখানো হয়েছে। এই সময় তোমরাও পবিত্র হয়ে উঠছ। তোমাদের লাইট কোথায় এটা তোমরা জানো, বাবার সাথে যোগযুক্ত হয়ে পবিত্র হয়ে উঠছ। ওখানে বিকারের নাম গন্ধও নেই, বিকারী রাবণ রাজ্যই শেষ হয়ে যায়। এখানে রাবণকে দেখানো হয়, এতে এটাই প্রমাণিত হয় রাবণ রাজ্য চলছে। রাবণকে প্রতি বছর জ্বালানো হয়, কিন্তু জ্বলেই না। তোমরা তার উপরই বিজয় প্রাপ্ত করো, এরপর এই রাবণ আর থাকবে না। তোমরা হলে অহিংসক, যোগ বলের দ্বারা তোমরা বিজয় প্রাপ্ত করো। স্মরণের যাত্রা দ্বারাই তোমাদের জন্ম জন্মান্তরের সব বিকর্ম বিনাশ হবে। জন্ম জন্মান্তর অর্থাৎ কবে থেকে বিকর্ম শুরু হয়? সর্বপ্রথম তো তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মীয়রাই এসেছিলে। প্রথমে সূর্যবংশী, তারপর চন্দ্রবংশীতে 2 কলা কম হয়ে যায়। তারপর ধীরে ধীরে কলা কম হতে থাকে। এখন প্রধান বিষয় হলো বাবাকে স্মরণ করে শতপ্রধান হতে হবে। যারা পূর্বকল্প শতপ্রধান হয়েছিল তারাই হবে। তারা ক্রমাগত আসতে থাকবে, নম্বর ক্রমানুসারে তারা আসবে। ড্রামা অনুসারে প্রত্যেকে আসবে এবং নম্বর ক্রমানুসারে জন্মগ্রহণ করবে। কত বিচিত্র এই ড্রামা! একে বোঝার জন্য বিচক্ষণতার প্রয়োজন। যেখানে তোমরা নিচে নেমে এসেছো, এখন আবার সেইভাবেই উঠতে হবে। নম্বর ক্রমানুসারেই পাশ করবে, তারপর নম্বর ক্রমানুসারে নিচে নামবে। তোমাদের লক্ষ্য হলো শতপ্রধান হওয়া। সবাই তো ফুল পাস করবে না, পূর্ণ সফলতা প্রাপ্ত করবে না। 100 নম্বর থেকে ধারাবাহিকভাবে কম মার্কস হতে থাকে। সেই জন্যই তীব্র পুরুষার্থ করার প্রয়োজন। এই পুরুষার্থেও অসফল হয়ে যায়। সার্ভিস করা তো সহজ, মিউজিয়ামে তোমরা কিভাবে বোঝাচ্ছ তার উপরেই প্রত্যেকের ঈশ্বরীয় পঠন পাঠন সম্পর্কে ধারণা হয়ে যায়। প্রধান শিক্ষক যখন দেখবে এই আত্মা সঠিকভাবে বোঝাতে ব্যর্থ হচ্ছে, তখন নিজেই গিয়ে বোঝাবে।
এসে সহযোগ প্রদান করবে। দু একজন গার্ডও রাখা হয়, দু একজন পর্যবেক্ষকও রাখা হয়, যারা দেখে ভালোভাবে বোঝাতে পারছে তো, কেউ কিছু জিজ্ঞাসা করলে মুষড়ে পড়ছে না তো, এটাও বুঝেছে। সেন্টারের সার্ভিস থেকে প্রদর্শনীর সার্ভিস ভালো হয়, আবার প্রদর্শনী থেকে মিউজিয়ামে ভালো সার্ভিস হয়। মিউজিয়ামে সুন্দর চিত্র প্রদর্শন দ্বারা বোঝানো হয়, তারপর যারা দেখে যায় তারাও আবার অন্যদের শোনায়। এইভাবেই শেষ পর্যন্ত চলতে থাকবে। এই গডফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শব্দটি সুন্দর, এর মধ্যে কোনো মানুষের নাম নেই। এর উদ্ঘাটন কে করেছে? বাবা বলেন, তোমরা প্রখ্যাত মানুষদের দিয়ে উদ্ঘাটন করিয়ে থাকো, সুতরাং প্রখ্যাত মানুষ দিয়ে উদ্ঘাটন করালে অনেক মানুষ আসে। একজনকে অনুসরণ করে শেষ পর্যন্ত অনেক আসবে। সেই জন্যই বাবা দিল্লিতে লিখেছিলেন, ব্রহ্মা বাবা দিল্লিতে লিখেছিলেন, প্রখ্যাত মানুষরা যে মতামত দিয়েছেন তা ছাপাও। লোকেরা সেগুলো দেখে বলবে, এদের কাছে এত বড় বড় মানুষরা সব আসে, ইনি তো খুব ভালো মতামত দিয়েছেন। সুতরাং প্রখ্যাত মানুষদের মতামত ছাপানো ভালো। এর মধ্যে কোনো জাদু ইত্যাদির প্রশ্নই নেই। সেই জন্য বাবা লিখে বলেন, প্রখ্যাত মানুষদের মতামত পুস্তক আকারে প্রকাশ করা উচিত, সেই পুস্তক বিলি করা উচিত। গাওয়া হয় মিথ্যা কায়া মিথ্যা মায়া, এর মধ্যেই সব এসে যায়। অনেকেই বলে থাকে এটা রাবণ রাজ্য, রাক্ষস রাজ্য। সর্বপ্রথমে যাদের রাজ্য ছিল তাদের নজরে আসা উচিত। বলে আমরা পতিত, আমাদের পবিত্র করে তোলো। সুতরাং সব বিকর্ম তার মধ্যে পড়ে। সবাই বলে থাকে হে পতিত পাবন, সুতরাং তারা অবশ্যই পতিত, তাই না? তোমরা চিত্র রাইট বানিয়েছ যে পতিত পাবন পরমপিতা পরমাত্মা, নাকি সমস্ত নদী নর্মদা, অমৃতসরেও পুষ্করিণী রয়েছে, তার সমস্ত জল দূষিত হয়ে গেছে, তাকেও মানুষ অমৃতের পুকুর বলে মনে করে। বড় বড় রাজারা পুষ্করিণী পরিষ্কার করে থাকে, তার জলকে অমৃত মনে করে। সেই জন্যই নাম রাখা হয়েছে অমৃতসর। অমৃত তো গঙ্গার জলকেও বলে থাকে, কিন্তু এর জল এতই ময়লা যে কিছুই বলার নেই। বাবা ব্রহ্মা বাবা এই নদী ইত্যাদিতে স্নান করেছেন, ভীষণ দূষিত ময়লা এর জল। মানুষ নদী তীরের মাটিও শরীরে মেখে স্নান করে। বাবা তো অনুভবী, তাই না? বাবাও অনুভবী, পুরানো শরীরকে বেছে নেন। ব্রহ্মা বাবার মতো অনুভবী কেউ হতে পারবে না। তো শিব বাবাও অনুভবী, তিনি পুরানো শরীরকে বেছে নেন। বিখ্যাত সব ভাইসরয় রাজাদের সাথে সাক্ষাৎকারের অনুভব তার ছিল। বাবা জোয়ার বাজরাও বিক্রি করতেন। 4 থেকে 6 আনা উপার্জন করতে পারলেও শৈশবে তিনি অত্যন্ত খুশি হতেন। এখন দেখো তিনি কোথায় পৌঁছে গেছেন। গ্রামের একজন সাধারণ ছেলে কি হতে পারে? বাবাও বলে থাকেন, আমি সাধারণ শরীরে প্রবেশ করি। এ তো নিজের জন্মকেও জানে না, কিভাবে 84 জন্ম গ্রহণ করে শেষে গিয়ে একজন সাধারণ ছেলে হয়ে উঠল। এইসব বাবা বসে বোঝান না। কৃষ্ণের কোনো চরিত্র কর্তব্য আছে না কংসের রয়েছে? কলসি ভেঙে ফেলা ইত্যাদি যা কিছু কৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে সমস্তটাই ভুল। বাবা দেখো কত সহজভাবে বুঝিয়ে বলেছেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, উঠতে বসতে তোমরা শুধু মা মেকম স্মরণ করো। বাবা বলছেন শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রিন্স, তো তাকে চুরি করে মাখন খেতে হবে এমন তো হতে পারে না। তার পিছনেই তো দাসদাসীরা ঘোরে তাকে খাওয়ানোর জন্য। তাই বাবা বলছেন কারোর থেকে না শুনে আমাকে স্মরণ করো, আমার কাছ থেকে শোনো। আমি উচ্চ থেকে উচ্চতম সব আত্মাদের পিতা। তোমরা জানো আমরা সব আত্মারা ভাই ভাই, আর উনি আমাদের পিতা। আমরা সব ভাইরা এক বাবাকেই স্মরণ করি।
উনি হলেন ভগবান। সবাই বলে হে ঈশ্বর, কিন্তু কিছুই জানে না। বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন। ড্রামার প্ল্যান অনুসারে এই সময়কে গীতার যুগ বলা হয়ে থাকে, কেননা বাবা এসে জ্ঞান প্রদান করেন, যার দ্বারা তোমরা উত্তরণের পথে উঠে শ্রেষ্ঠ হয়ে ওঠো। আত্মা শরীর ধারণ করে, কথা বলে। বাবাকেও দিব্য অলৌকিক কর্তব্য করতে আসতে হয়, সুতরাং শরীরের আধার নিতে হয়। অর্ধকল্প ধরে মানুষ দুঃখী হওয়ার কারণে তাকে আহ্বান করে। বাবা কল্পে একবারই আসেন। তোমরা তো বারংবার তোমাদের ভূমিকা পালন করে আসছ। এটাই গীতার 4th অধ্যায়ের 5ম শ্লোক এবং 6ষ্ঠ শ্লোক, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি তা জানো না, আমি তা জানি। 6ষ্ঠ শ্লোকে বলছেন, আমি জন্ম মৃত্যু রহিত, নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। তো বাবা বলছেন, বাবাকেও দিব্য অলৌকিক কর্তব্য করতে আসতে হয়, সুতরাং শরীরের আধার নিতে হয়। অর্ধকল্প ধরে মানুষ দুঃখী হওয়ার কারণে তাকে আহ্বান করে। বাবা কল্পে একবারই আসেন। তোমরা তো বারংবার তোমাদের ভূমিকা পালন করে আসছ। আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম। সেই ফাউন্ডেশন এখন আর নেই, তাদের শুধুমাত্র জড়চিত্র রয়ে গেছে। বাবা বলেন, তোমাদের লক্ষ্মীনারায়ণ হতে হবে। এইম অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য আমাদের সামনেই। এ হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। হিন্দু তো হিন্দুস্তানের নাম। যেমন সন্ন্যাসীরা ব্রহ্ম অর্থাৎ নিবাসস্থানকে ভগবান বলে দেয়, তেমনি ওরাও থাকার জায়গাকে নিজেদের ধর্ম বলে দেয়। আদি সনাতন কোনো হিন্দু ধর্ম ছিল না। হিন্দুরা তো দেবতাদের সামনে গিয়ে মাথা নত করে, মহিমা করে। যারা দেবতা ছিল তারাই হিন্দু হয়ে গেছে। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। অবশিষ্ট সব ধর্ম আছে, শুধু এই দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে। নিজেরাই পূজ্য ছিল, তারপর পূজারী হয়ে দেবতাদের পূজা করতে লাগলো। কত বোঝাতে হয়। কৃষ্ণের জন্য কত বুঝিয়ে বলেন, ইনিই স্বর্গের প্রথম প্রিন্স, সুতরাং 84 জন্ম তাকে দিয়েই শুরু হবে। বাবা বলেন, অনেক জন্মের একদম অন্তিম জন্মের শেষে এসে আমি এর মধ্যে প্রবেশ করি, সুতরাং তার হিসেবেও বলবেন, তাই না? এই লক্ষ্মীনারায়ণও প্রথম নম্বরে এসেছিল। যারা প্রথমে এসেছিল তারাই শেষে চলে যাবে। শুধু এক কৃষ্ণই তো ছিল না, আরও বিষ্ণু বংশাবলীরাও ছিল। এই সবই তোমরা ভালোভাবে জেনেছ। এরপর আর ভুলে যেও না, এখন তো অনেক মিউজিয়াম খোলা হচ্ছে, আরও অনেক খোলা হবে। অনেক মানুষ আসবে, যেমন মন্দিরে গিয়ে মানুষ মাথা ঠেকায়। তোমরাও দেখবে। তোমাদের কাছে যখন লক্ষ্মীনারায়ণের চিত্র দেখবে, ভক্তরা তখন চিত্রর সামনে টাকা পয়সা রাখবে। তোমরা বলে থাকো, এ তো বোঝার বিষয়, টাকা পয়সা রাখার কোনো ব্যাপার নেই। এখন তোমরা শিব মন্দিরে গেলে কি পয়সা দেবে? তোমরা তোমাদের লক্ষ্য নিয়ে বোঝাতে যাবে, কেননা তোমরা সবার বায়োগ্রাফি সম্পর্কে জানো। মন্দির তো অসংখ্য আছে, প্রধান হলো শিব মন্দির। ওখানে অন্যদের মূর্তি কেন রাখে? সবার সামনে পয়সা রাখলে আমদানি হবে। ওরা শিবের মন্দির বলবে বা শিব পরিবারের মন্দির বলবে। শিব বাবা এই পরিবার স্থাপন করেছেন। প্রকৃত সত্য পরিবার তো তোমরা ব্রাহ্মণদের। শিব বাবার পরিবার তো শালগ্রাম, তারপর ভাই বোনের পরিবার হয়ে যায়। প্রথমে ভাই ভাই ছিলে, তারপর বাবা আসেন যখন তখন ভাই বোন হয়ে যায়। বাবা স্থাপন করেন সত্যযুগ স্বর্গ। সেখানে যারা আসে তারা প্রত্যেকেই শিব বাবার পরিবারের। তাই দুর্গাপূজার সময় শিব বাবার পরিবারকে দেখানো হয়। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক,
গণেশ, হাঁস, ময়ূর সব কিছু তার রচনা। এমনকি প্রকৃতি হিসেবে কলা বউকেও রাখা হয়। তো সব রচনাকেই দুর্গাপূজার সময় আমরা পূজা করি। সম্পূর্ণ পৃথিবীর যে রচনা তার প্রতীক হিসেবে আমরা দুর্গা পূজা করি। এখন তা আমরা বুঝতে পারছি। তো তার পরিবারের স্মৃতি হিসেবে আমরা দুর্গা পূজা করি। আমরা পরমধামে শুধুমাত্র পিতা আর ভাই ভাই এই সম্পর্কেই থাকি। যখন শরীরে আসি তখন আমরা ভাই বোন হয়ে যাই। তো বাবা বলছেন, প্রথমে ভাই ভাই ছিলে, তারপর বাবা আসেন যখন, তখন ভাই বোন হয়ে যাও। প্রথমে আমরা পরমধামে ভাই ভাই ছিলাম, তারপর অভিনয়ের জন্য স্টেজে এসেছি, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। সঙ্গম যুগে যখন বাবা আসেন তখন আমরা আবার ভাই বোন হয়ে যাই। তারপর তোমরা সত্যযুগে চলে আসো। সুতরাং ওখানে পরিবারও বৃদ্ধি পায়, ওখানেও বিবাহ হয়, তার ফলে পরিবার আরও বৃদ্ধি পেতে থাকে। ঘর অর্থাৎ শান্তিধামে যখন আমরা আত্মারা থাকি তখন আমরা সবাই ভাই আর এক পিতা। পরমধামে শুধু পিতা আর আমরা আত্মা, তার সন্তান ভাই ভাই। তারপর এখানে প্রজাপিতা ব্রহ্মার সন্তান ভাই বোন, আর কোনো সম্পর্ক নেই। তারপর যখন বাবা আসেন তখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়ে যায়। তখন এখানে আবার পিতা মাতা আর ভাই বোন এই সম্পর্ক, আর কোনো সম্পর্ক থাকে না। তারপর রাবণ রাজ্য শুরু হলে অনেক জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বাবা সমস্ত রহস্য বুঝিয়ে থাকেন। তারপরও বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, বাবাকে স্মরণ করলে জন্ম জন্মান্তরের পাপের বোঝা নেমে যাবে। শুধু ঈশ্বরীয় পড়াশোনা করলেই পাপ মিটবে না, প্রধান বিষয়ই হলো বাবাকে স্মরণ করা। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। फुल मार्क्स निये पास करार जोन्नो निजेर बुद्धिके शतप्रधान পরশ বুদ্ধি করে তুলতে হবে। মোটা ভোক্তা বুদ্ধি থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে ড্রামার বিচিত্র রহস্যকে বুঝতে হবে। এখন বাবার সমান হয়ে দিব্য আর অলৌকিক কর্ম করতে হবে। ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করতে হবে। বরদান, কর্ম আর যোগের ব্যালেন্সের দ্বারা ব্লেসিংয়ের অনুভবকারী কর্মযোগী ভব। কর্মযোগী অর্থাৎ প্রত্যেক কর্ম যোগযুক্ত হবে। কর্মযোগী আত্মা সদাই কর্ম আর যোগের সাথ অর্থাৎ ব্যালেন্স বজায় রাখবে। কর্ম আর যোগের ব্যালেন্স থাকলে প্রত্যেক কর্মে বাবার দ্বারা তো ব্লেসিং প্রাপ্ত হয়, অপিতু যাদের সম্পর্ক সম্বন্ধে আসবে তাদেরও আশীর্বাদ প্রাপ্ত হয়। কেউ ভালো কাজ করলে হৃদয় থেকে তার জন্য আশীর্বাদ বেরিয়ে আসে যে খুব ভালো করেছে। খুব ভালো বলাই হলো আশীর্বাদ। স্লোগান, সেকেন্ডে সংকল্পগুলিকে স্পষ্ট করার অভ্যাসী কর্মাতীত অবস্থাকে সমীপে নিয়ে আসবে। ওম শান্তি।